স্যার যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে, নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা। নয়, শোনো, এই 30 লক্ষ কথাটা জন্ম নিল কেমন সেটার ইতিহাস কথা আবার বইতে দেখাতে আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার ছোটতে বলছি। মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইল করি ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায়, প্যারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত ঘন্টা রেস্ট। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করে, আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে, সিরাজ ভাই সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাইল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাই ধরনের মনে করতে পারি। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি চাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানতেন, বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন ক্ষয়ক্ষতি, তখন ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত, সব কিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ, এবং 3 লক্ষে তারপরে সিরাজ ভাই যে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের কথা বলবো, আমি বলছি যে উনি বাংলাতে কথা বলবো, ডেভিড ফ্রস্ট তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called during this freedom struggle? মুজিব বলল 3 মিলিয়ন। 3 লক্ষ বানা ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই, তখন মুজিব তো আর কাজ করতে পারে না, হি ইজ টকিং টু ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। After the interview was over, Mujib went to retire into his bedroom. Shiraz Bhai came and Rizal Karim came. They saw Davis was handkerchief by একটা চোখ মুছতে, পানি পড়তেছে তো চোখ মুছতে। ওনার মনে করলেন যে মুজিব ভাই এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস্ট তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছেন। তখন তারা বললো, ডেভিড, why you are so emotional? We have hardly seen you too much emotional, and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপার তখন ডেভিড ফ্রস্ট বললো, মুজিবের ইন্টারভিউতে আমি কান্দাছি না, দি ওয়ে হি ওয়াজ রজারিং মাই মাদার টাং, আমি ওইটার জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে, মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল।